আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল, এখনও আর কি যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বৃষ্টিতে যেরকম অবস্থা আর কি করতেছে, আমাদের এদিকে প্রায় ভালো বৃষ্টি হয়েছে। তত মানে দুপুর থেকে বৃষ্টি হইতেছে। এখন বাজে কয়টা? ভালো বৃষ্টি হয়েছে। 3:30 বাজে। 1টা থেকে 3:30, 2.5 ঘন্টা ধরে খালি বৃষ্টি হইতেছে। এখন আবার একটু কমছে, পরে আর কি ভাবলাম আপনাদের একটু আশেপাশে দেখাই বৃষ্টির পর আবহাওয়াটা কেমন হয়। আর চলে যাবো একটু এদিক দিয়ে হাঁটে হাঁটি করে দেখি, তারপরে রেডি হয়ে রওনা দিব আগে আর আগে। আর আমাদের ভাগ্যটা কতই খারাপ আমাদের। আর লোকে সর্বোচ্চ দুলাভাইয়ের বেশি, দুলাভাইয়ের আফার। আজকে সকালেও দেখাইলাম যে যে মাটি কাটার মানুষ আনছিল, লুকাই না, পরে মাটিগুলো উঠাইছে। আবার ঢল নাইমে যে আবার রাস্তার যে ঢল, ওই ঢলগুলো আইসা এই যে এই অবস্থা। আবার নিচে যেখানকার মাটি ওই জায়গায় চলে গেছে। শুধু শুধু ফাও কষ্ট, আমাদেরও কষ্ট, ওনাদেরও কষ্ট। ওনাদের কষ্ট কি, ওনাদের লাভই হয়েছে। আবার মাটি উঠানোর জন্য যখন আবার ডাকমো, আবার মনে করো আইসা কাজ করবো, হ্যাঁ আবার হয়ে গেছে, বুঝো নাই? এদিক দিয়ে পোয়াড়াইছে লস দুনো দিক দেয় আমাদের। আগে আগে কি রওনা একটা দিব, অবস্থা! ঈদের সিজন না যে। মানে আরো আগে রওনা দিতে ইচ্ছা ছিল। ভাবছিলাম যে 2টা 2:30টার দিকে বেরোবো। আজকে একটু যানজট পড়বো বা মানুষজন সব ফিরবো ঢাকার দিকে বেশিরভাগই। আর আমাদের এই জায়গায় বৃষ্টির কারণে আমরা বেরোইতে পারি নাই। আকাশটা এখনো খারাপ, গুরুম গুরুম শব্দ হইতেছে, কিন্তু আগের চাইতে এখন একটু ক্লিয়ার হয়েছে অবশ্য। এর জন্য যদি বলতেছে তাহলে আজকেই করি, আগে আগেই, যত এখন বৃষ্টি কমছে আগে আগে রেডি হয়ে থাকি। যদি পরিস্থিতি খারাপ হয় থাকবো রুমে, রুমে বসে থাকবো নি। আর যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমরা বেরিয়ে যাবো নি। 3টার উপরে বাইরে গেছে, রেডি হয়ে যেতে আরো আধা ঘন্টা চলে যাবো। 3:34। আর রেডি হতে তো আধা ঘন্টা লাগবেই। এর জন্য ভাবলাম যে একটু বাহিরটাও আমরা ঘুরে যাই। না, এখন ছাদে না গেলাম, বৃষ্টির মধ্যে ছাদে না গেলাম। লো যাই, ছাদে যাই। এখন চাইছ কে? না, চলো। পাখি তো রাখতেছে কুকু কুকু কুকিলের ডাক, কুকিল পাখির ডাক। দিবে। হ্যাঁ। এমনি কটা কেন কুকুর তো কুকু করে, এটা তো কুকু কুকু করতেছে। ও না, সরি, কুকিলের ডাক না, ওই যে কি একটা পাখি জানি কয়, বউ কথা কয়, বউ কথা কয়, একটা পাখি আছে না, ওই পাখির ডাক। বউ কথা কই গো, চলো। বেশি ভালো করে হ্যাঁ, শুনতে বউ পাচ্ছি কথাই না। কয়, কয় বউ কথা কও। এই যে বউ কথা কও, হ্যাঁ। কত পাখি দিছিলাম তো পদ্ধতি ও মুরগির রুমে লই দিছে না, লাইট জ্বালাইছে, ওই যে বাল্ব দিয়ে দিছে। ঠান্ডা না। হুম। এই যে ওয়াও কি সুন্দর। চকচক করতেছে, মনে হয় যে স্বর্ণগুলি রয়ে গেছে। ছোট বাচ্চা না, বলা বলা একবারে বলা আসো, চলো, দেরি করা যাবে না। ও পানি কিসে? যদি বলতে সাথে যাইবো, প্রথমে না করছিলাম দিয়ে মন খারাপ করে, এর জন্য আবার নিয়ে যাইতেছি। আমি কবে না কবে আসলে আসে ঠান্ডা বাতাস খেলে হ্যাঁ, সবাই ঘুমাই গেছে, আপারা বাইরা। তো কি করবো বৃষ্টির সময়, কি করবো বৃষ্টির মধ্যে? দুপুরে খাবার দাবার খাইয়া সবাই শুয়ে গেছে। এই যে আমরা ছাদে চলে এসেছি। ও এই আজকে দেখি পানি, পানি জমে নাই, সব মানে পড়ে গেছে পানি না। কিরম করতে হবে? ওই যে ওই দিক দিয়ে তো খোলা, সব মনে হয় চলে গেছে পানি। ভালোই লাগতেছে, আজকে চলে যাবো, মনটাও খারাপ। কি আর পিঁপড়া বসছে খালি কান থেকে জানি কান্দা। আর ওই যে আমি যেদিন আসছি, ওই দিনের লোকে একটা ঠাড়া নাকি পড়ছিল, এই যে এই গাছটার মাঝখানে পড়ছে একবারে। গাছটা এক সাইড ফাইরা ভেঙে গেছে, এক সাইড হয়ে গেছে, ছিলে গেছে পুরাটা। এই গাছটা মরা, এমনি মরা গাছ, মরার উপরে খাড়া গা। বাতাস নেই। বউ কথা কও। চারপাশটা দেখতে ভালোই লাগতেছে।
তো চলো আর দেরি না করলাম, ওইদিকে তুমি রেডি হও, তোমার রেডি হইতে তো সময় লাগবো নাকি? তো চলো জায়গা। হ্যাঁ পানি জমছিল মনে হয়, পড়ে গেছে সব, দুই পাশ দিয়ে মুখ খুলে রাখছে দুইটা, মানে ওই যে ফাঁকা দিয়ে রাখছে। এই সব মনে করে ভরসা টরসা, তো আবার একটু খেয়াল করে দেখো যে সব কিছু ভরসা নাকি। পরে যে কইবা যে আমি তেল আনি না, আমি ফ্রেশ ওয়াশ আনি না, আমি শুনো আনি নাই, বুঝো নাই? তোমার অভ্যাস যে বাসায় যাওয়ার পরে বা ওই জায়গা থেকে এই জায়গায় আসলে যে বলো যে এটা রাইখে আসছি। কি কোন জায়গায় কোন জায়গায় রেখে আসছো? তোমাদের বাসায় নাকি আমাদের ঢাকায়? এটা কও। তুমি তো, আমি তো জানি তোমার অভ্যাস, ওই যে গরম গরম করতেছে, আমার ডরই করতেছে। তো এই যে আমরা হলো রেডি, আমি যেমনি আসলে ওই চলে যেতেছি, যথি রেডি। বৃষ্টি মিষ্টি দিন, আল্লাহ ভরসা নাকি? আর ওই যে উমর মামা জায়গা তাহলে আফার ভাই তো ঘুমাইছে না, দেখ ডিস্টার্ব না করলাম, বাইল শরীরটা ভালো না রাখ দিলাম, ফোনে কথা কমনি। মামা থাকো, হ্যাঁ যা সময় করে, চলো দেরি না করলাম। হ্যাঁ এই মারামারি করো না মামা, হ্যাঁ থাকো, টাটা, আসো। তো এই যে যুথি বেরিয়ে গেলো, এখন গাড়ি পাই নাকি। তো এই যে বৃষ্টি হয়ে আর রাস্তাঘাট গাছ গাছালি একদম ভিজা। প্রায় মির্জাপুরের কাছাকাছি, আরো 6 কিলো। 6 কিলো, 6 কিলো মির্জাপুরের কাছাকাছি, 10-12 মিনিট লাগবে। সময় কিন্তু দেখে গেছি যে এই দিক দিয়ে ধান সব রয়েছে। ওই জন্য তুমি ছিল না, এদিকে সব ধান ছিল, আর আজকে সব দেখি কেটে রাখি। চান্দরা চলে আসছে, চান্দরা থেকে অটোতে উঠছি, এদিকে প্রচুর জ্যাম, আর যাত্রীর অভাব নাই, প্রচুর জ্যাম, যাত্রীর অভাব নাই। ভাড়া একটু বেশি নিতেছে অবশ্য, যাত্রীর চাপ দেখে একটু ভাড়া বেশি নিতেছে।
তো এই যে জুতিরে খাড়া করে রাখছি আর একটু জিরাইতেছি, হাঁপিয়ে গেছি। ওই যে ওই আরো মানুষ ছিল তো এর জন্য অটোটা বাসার সামনে আনতে পারি নাই। ওই জায়গায় একটু দূরে মানে 2 মিনিট লাগে হাইটে আসতে, ওই যাতে হাইটে এই জায়গায় আসলাম। আর ব্যাগ ওজন জুতি যে কিশোরের গাঠটি ভরছে ব্যাগের মধ্যে, এই এত বড় ব্যাগ। আর এই যে এটার মধ্যে যে মাংস আছে। আর এমনি আসছি তাড়াতাড়ি, আল্লাহর রহমতে এমনি কোনো সমস্যা নেই। শুধু আমি ভয় পাইছি যে জানি বৃষ্টিটা না নামে। বাসার সামনে দেখতেই পারছেন যে বললাম যে বৃষ্টি। পরে দেখি যে আবহাওয়াটা ভালো। পরে মা বলতেছিল যে আজকে থাইকা যা, কালকে হলো সকালবেলা ভোরে আই মানে একটু যে দিয়ে আসবো নি আই গিয়া। পরে যদি কইতেছে কয় না আমি থাকবো না, আমি হলো রেডি হয়েছি। এর আগের তারিখেও আপনি আমার রেডি করে আবার বোরকা খোলাইছেন, আজকে আমি বোরকা খুলুম না। গত তারিখে যে রেডি হয়েছে পরে আসি নাই। তো যাই হোক, বাসার সামনে চলে আসছি, তো চলেন যাই, বাসায় যাই নাকি? গাড়ি একটু চাপো আর বনি, চলেন যাই, রুমে যাই, রুমে যাই কথা বলি। চলে আসছি অনেকদিন পর। আমি তো তাও 2-3 দিন আগে গেছিলাম গা, আপনার 2-3 দিন পরে গেছেন। আর রুমের অবস্থা একবারে ভয়াবহ, তুলা টুলা দিয়ে বইরে গেছে। আর গন্ধ কেমন জানি, আর গন্ধ হলো জানলা দরজা একবার বন্ধ ছিল, একটা ভাবসা গন্ধ। আর ওই যে জানলা খুলে দিলাম, দরজা খুলে আধা ঘন্টা রেখে দিলেই দেখবার সব গন্ধ চলে গেছে। আর আমি ওর যাওয়ার সময় ওই সব কিছু এক সাইডে দিয়ে এই চাদরটা বাস করে উল্টা করে রেখে গেছিলাম, জানি ধুলাটা চাদরের উপরে না পড়ে। দেখছো কি বুদ্ধিমানের কাম করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।